হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আরও অনেক কটা নতুন ইম্পর্টেন্ট আপডেট চলে এসেছে, পরপর শেয়ার করে দিচ্ছি। ভিডিও নোটিফিকেশন যাবে না, তাই মাঝে মাঝে দেখতে হবে আরজিটি ইউটিউব চ্যানেলকে। তো কলেজ অ্যাডমিশনে তো পরপর আপডেট আসছে এবং হাইকোর্টে যে মামলা রুজু হয়েছে তার পরবর্তীতেও কি আপডেট আসছে পরপর শেয়ার করছি। তবে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন। কারণ যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন তো শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ফর্ম ফিল আপ এখনও অবধি শুরু হয়নি। কি কি আপডেট চলে আসে শেয়ার করছি এই ভিডিওটা। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত জানিয়ে দিই, যাদবপুর 2025 সালে অনেক কটা সাবজেক্টের পরীক্ষা নিচ্ছে না। 2024 সালেও এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিল, বাট 25 সালে কিন্তু অনেক কটা সাবজেক্টের এন্ট্রান্স পরীক্ষা যাদবপুর নিচ্ছে না, এমনটাই আপডেট চলে আসছে। কি কি সাবজেক্টের আসছে যাদের পরীক্ষা নিচ্ছে না? প্রথমত বলে দিই, আমাদের ম্যাথামেটিক্সের পরীক্ষা যেটা লাস্ট ইয়ার হয়নি কিন্তু এই বছর হচ্ছে, বাট যেটা সাবজেক্টে পরীক্ষা নিচ্ছে না একটা তো আমি অলরেডি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে জিওলজি বিএসসি অনার্সের জন্য। কিন্তু আর্টসের 3টে সাবজেক্টের এবছর এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না, সেখানে ডাইরেক্টলি মেরিটের মাধ্যমে 2025 সালে ভর্তি হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রথম সাবজেক্ট যেটা পরীক্ষা হচ্ছে না সেটা হচ্ছে সংস্কৃত। যাদবপুরে যারা সংস্কৃত অনার্সের জন্য আবেদন করবে তোমাদের মেরিটের মাধ্যমেই কিন্তু 2025 সালে ভর্তি হতে চলেছে। দ্বিতীয় যে সাবজেক্ট যেখানে এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না সেটা হচ্ছে সোশিওলজি, সমাজবিদ্যা। সমাজবিদ্যা যারা যাদবপুরে অ্যাপ্লাই করবে ইউজি অনার্সে বিএ অনার্সের জন্য তাদের কিন্তু মেরিটের মাধ্যমে ভর্তি হতে চলেছে। এবং 3 নম্বর সাবজেক্ট হচ্ছে ফিলোসফি বা দর্শন। অর্থাৎ এই 3টে সাবজেক্ট সংস্কৃত, ফিলোসফি, সোশিওলজি লাস্ট ইয়ার পরীক্ষা হয়েছিল, বাট এই বছর কিন্তু যাদবপুর পরীক্ষা নিচ্ছে না, মেরিটের মাধ্যমে ভর্তি নিচ্ছে। অন্যদিকে বিএসসি অনার্সের জিওলজি সাবজেক্টটাও পরীক্ষা নিচ্ছে না। ভর্তির কি আপডেট চলে আসে দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে 7 ও 17% যে গেরো ওবিসির জন্য সংরক্ষণের জন্য চলছে, তার জন্য ভর্তির আবেদন শুরু করতে পারছিল না। গতকাল বৃহস্পতিবার লাগাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু বৈঠক হয়েছে, অ্যাডভোকেটদের সাথে বৈঠক হয়েছে, তাদের বিভিন্ন কমিটির সাথে বৈঠক হয়েছে। ফাইনাল ডিসিশন গতকাল আসেনি, তবে আজকের অ্যাডমিশন যে তাদের কমিটি রয়েছে তাদের বৈঠক হতে চলেছে যাদবপুরে। এবং এই অ্যাডমিশন কমিটি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছিল যে 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই অ্যাডমিশন কমিটির আজকের বৈঠক চলছে এবং সেই বৈঠকেই আপডেট চলে আসছে যা মোটামুটি আভাস আসছে ইউনিভার্সিটির তরফ থেকে, আজকের থেকেই ফর্ম ফিল আপ শুরু করে দিতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে 7% না 17% কি এক্সপেক্টে শুরু করবে সেটারও ডিসিশন কিন্তু নেওয়া চলছে। তো যা আপডেট চলে আসছে আজকের থেকেই ফর্ম ফিল আপ হবে। যখনই শুরু হয়ে যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং নোটিফিকেশনটাও শেয়ার করে দেবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। 3টে সাবজেক্টে এখনও অবধি যা ফাইনাল আপডেট আসছে পরীক্ষা হচ্ছে না। একটা আর্টসের জন্য এবং সায়েন্সের জন্য একটা সাবজেক্টে কিন্তু পরীক্ষা হচ্ছে না, বাকি সাবজেক্টগুলো যেরকম যে এন্ট্রান্স সেটা হতে চলেছে। এবং আজকের আমরা আশা করছি আজকেরই যাদবপুর বিশ্ববিদ্যালয় এই 7%-এর এক্সপেক্টে বা 17% তো হবে না, হলে 7%ই হবে। কারণ তার যাদবপুর ইউনিভার্সিটি খুব ভালো করে জানে যে হাইকোর্টে যেহেতু স্থগিতাদেশ দেওয়া হয়েছে, মামলা চলছে, ইভেন উচ্চশিক্ষা দপ্তরের বা দপ্তরকে পার্টি করে মামলা চলছে, নতুন মামলা দায়ের হয়েছে কোর্টের অবমাননার জন্য। তো তার জন্যই যাদবপুর যে ডিসিশন নেবে সেটা ভেবে চিন্তে নেবে, যাতে পরবর্তী স্টুডেন্টসদের প্রবলেম না হয়। কি আপডেট চলে আসবে নিশ্চয়ই শেয়ার করছি। স্টেট ইউনিট আরজিটি, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।